Say hello. হ্যালো, আসসালামু আলাইকুম। আমি পরিকল্পনা সাউথ কোরিয়ার। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি পরিকল্পনা সাউথ কোরিয়ার গ্রামের বাড়ির ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটা সম্পূর্ণভাবেই অন্যরকম। এই যে বিড়ালের খাবার দিচ্ছি বা বিড়ালের জন্য ক্যানের যে খাবারগুলো নিয়ে যাই, ওদেরকে একটু মাখাই ঠাকাই দেই। মানে এই ব্লগগুলাই আমার কাছে মনে হয় যেন সবচাইতে ভালো লাগে। হয়তো বা এটা অনেকের কাছে ভালো লাগবে না, কিন্তু আজকের বিষয়বস্তু হচ্ছে একেবারেই অন্য রকমের একটা টপিক, দেশ নিয়ে। মানে আপনারা অনেকেই কমেন্ট করতেছেন যে আমরা কয় ভাই বোন, আমার মার অবস্থা কি। যারা আমার ভিডিওগুলো অনেক আগে থেকে দেখছেন তারা অনেকবার জিজ্ঞাসা করতেছেন যে আমার মা কেমন আছে, আমার মায়ের কি অবস্থা, এবং আমি যে দেশে যাব মানে আমার মায়ের জন্য অনেকেই অনেক টেনশন করতেছেন। সুতরাং আমি চিন্তা করলাম যে আজকে আমার মায়ের কিছু কথা বলে নিই। প্রথমেই বলি যে এয়ারপোর্ট থেকে অনেকেই বলতেছেন যে আপু দেশে আইসা তারপরে আপনারাও একটু বেশ ভালো করে করে থাকবেন, সাবধানে থাকবেন, কিভাবে কি যাতায়াত করবেন, এই কথাগুলো যারা কমেন্ট করতেছেন আমি সত্যিই কৃতজ্ঞ। কারণ এয়ারপোর্টে নামার পর থেকে আরম্ভ করে একেবারে বাড়ি পর্যন্ত যাওয়া, খুলনাতে যেহেতু বাড়ি, বাসের টিকিট করে খুলনাতে যাওয়া বা এইখান থেকে বাসের টিকিট কেটে রাখা, এই এই জিনিসগুলো কিন্তু আমাদের বেশ একটু ঝামেলা পোহাইতেই হয়। যেহেতু আগের থেকে যদি এইখান থেকেও যদি টিকিট কেটে রাখি বা ধরেন ওই রকম তো না, যদি এয়ারপোর্টে কেউ নিতে আসে তাহলে তো অনেক ভালো হয়। যাদের আত্মীয় স্বজন অনেক বেশি আছে তাদের কিন্তু দেখা যায় যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকেই এয়ারপোর্টে চলে আসে রিসিভ করতে। হ্যাঁ, আগে আমি যখন প্রথম কোরিয়াতে আসছিলাম তখনও আসতো, সবাই আসতো, অনেক আসতো। কিন্তু বর্তমানে যে দিনে দিনে যে আমি একটু বেশ অনেক দিন হয়ে যাইতেছে, এখন কিন্তু আসার লোকজন আসার পরিমাণ বা ধরেন কেউ যদি আমাকে নিতে আসে বেশ একটু কমই আসে। একেবারে যে আসে না সেরকম না, তবে কম আসে। আর এয়ারপোর্ট থেকে ধরেন যাবার সময় এই যে বাসে করে যাওয়া বা ধরেন কোনো একটা ট্যাক্সি নিয়ে যাওয়া, তারপরে খুলনা পর্যন্ত যাওয়া, খুলনা যাইতে যেতে কিন্তু একটা রেস্টুরেন্ট পড়ে যেটা সাম্পান। ওই রেস্টুরেন্টে বিগত প্রায় 2 বছর ধরে ভালোই একটা খাওয়া হচ্ছে। যাওয়ার পথে আমাদের খুবই মজার মজার খাবার আছে। মানে কেমন মজার, ধরেন ওদের বিরিয়ানিটা বা ওদের যে আইটেমগুলো আছে আমার কাছে কিন্তু অসম লাগছে। জিউ বা আপনাদের দুলাভাইও তো খুব পছন্দ করছে ওদের আইটেমগুলো। ওদের ওইখানে খাবারের পরে মানে জিওর আরেকটা জিনিস আছে, ও যদি ভাত নাও খাইতে চায় তাও বলবে কি কি খাবে, ওইখানে দইটা অবশ্যই খাবে। মানে দইটা অনেক 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 মজার ওর কাছে। আর ওইখানে যখন আমরা বাসে করে যাতায়াত করতেছি, কিন্তু প্রথমবার যখন গেছিলাম তখন তো একদম মাইক্রো একটু রিজার্ভ করে গেছিলাম, কিন্তু আমার পরে মনে হয়েছে না বাসে করে যাওয়াটাই ভালো। তো বাসে করে যাওয়ার ওই যে ওরা ওই সাম্পানে একটু গাড়িটা করে লেট করে বা ওইখানে একটু অপেক্ষা করে, একটু ব্রেক টাইম দেয় সবাইকে ভাত খাবার জন্য বা একটু নাস্তা করার জন্য। কিন্তু আমার মনে হয় কি ভাত খাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে সময়টা না, কিন্তু তারপরেও বেশ ভালোই লাগে একটু যদি ভাত খাওয়া যায় এরকম মনে হয়। তবে যদি এক প্লেট ফুল প্লেট ভাত নেওয়া হয় ওইটুক সময়ের ভিতরে খাওয়া সম্ভব না, যেহেতু অনেক ধীরে ধীরে আমরা ভাত খাই বা ধরেন একটু রসায় রসায় খাইতে পছন্দ করি, যে অনেক পরিমাণে অনেক খাই, একটু ধীরে ধীরে খাই এর জন্য। তারপরে ওইখানে না আর একটা জিনিস হচ্ছে যে ওদের পরিবেশটা খুব ভালো। তারপরে ওদের যে রেস্ট রুম এইগুলো অনেক অনেক ভালো। গতবার তো আমাকে একজন বলল যে দেন আপনার গাড়ি ঠিক করে দেবো, মাইক্রোবাস ঠিক করে দেবো, আগে থেকে টাকা অ্যাডভান্স করতে হবে, অ্যাডভান্স করলে গাড়ি ঠিক হয়ে যাবে। আমি কিন্তু টাকা পাঠাই দিছি ভাই, 4,000 টাকা। সে আমার টাকাটা মেরে দিছে। এটা নিয়েও কিন্তু আমি একটা ব্লগ করছিলাম। আমি একবার ভাবছি যে তার চেহারা ঠেহারা অনলাইনে আমি দেখাই দিই যাতে পরবর্তীতে অন্যরাও সাবধানে থাকেন। তো আমি আর শেষে চেহারাটা দেখাই না, কিন্তু আমাকে অনেকেই বলছিলেন আপু চেহারাটা দেখাই দেন যেন সবাই সাবধানে থাকে এই লোক থেকে। অবশ্যই যেন সাবধান হয়, এইটা আমিও করি যে সাবধান হওয়াটাই ভালো। সে আমার 4,000 টাকা মেরে দিয়ে সে মেসেঞ্জারের ওইখান থেকে ব্লক করে রাখছে আমাকে, বুঝছেন। সে এখন পর্যন্ত আমার টাকাটা ফেরত দেয় না। ইভেন আমাকে এখন পর্যন্ত একটা সরি বা দুঃখিত, সে আমার টাকাটা মেরে দিছে এরকম কোনো মেসেজ নাই। সে ওই যে ড্রাইভারের নাম করে নিয়ে সে টাকাটা মেরে দিছে। আমি কিন্তু আসলে অবাক হয়েছিলাম, কারণ এই যে লোকটা আমার টাকা মেরে দিছে এই কিন্তু একেবারে অপরিচিত না, আমাদের পরিচিতদের ভিতর থেকে পরিচিত এইরকম একজন, ঠিক আছে। তো
এই যে যে টাকা মেরে দেওয়ার কাহিনী, এইটা আমার কাছে খুব বেশি লাগছে যে কেমন কি হলো। আমার ছেলেটা পর্যন্ত বলতেছে তোমার না পরিচিত, আমার ছেলেটা বলতেছে, আমার হাজব্যান্ড বলতেছে তোমার না পরিচিত। মানে জাস্ট এই সময়গুলো তো মনে হয় যেন কি একটা কাহিনী। আমার পরিচিত লোকজন হইলো এই যে যে টাকাটা বেড়ে দিল একেবারে 4,000 টাকা, এটা কিভাবে করলো? তারপরে আরেকটা কাহিনী বলি ভাই, আমি যখন জিওকে প্রথম নিয়ে গেছিলাম, জিওর তখন মাত্র 1 বছর পূর্ণ হয়েছে এবং জিওর জন্ম হয়েছে। জিওর জন্মের কিছু ছবি আমি ভিডিও না, জন্মের কিছু ছবি আমি অনেক আগে শেয়ার করছিলাম। তো জিও তো হয়েছে সিজারে হয়েছে। তো তারপরে যখন আমি দেশে নিয়ে গেলাম ওর প্রথম জন্মদিনের পর আমাদের বাড়িতে না আসলে মানে রান্নাবান্না করার জন্য বা ধরেন আপ্যায়ন করার জন্য বা ধরেন আমাকে আতিথেয়তা করার জন্য কিন্তু কেউ নাই। মা আছে, মা তো তখন একটু বেশ ভালোই একটু সুস্থ সবল ছিল। তখন মা এটা ওইটা করতো। তো আমার খুব ইচ্ছা ছিল একটু পিঠা টিঠা খাবো, করবো। বা পিছনের বাড়িতে পিঠা বানাইতেছিল, বিশ্বাস করেন। আমি গেছিলাম কিন্তু আমার দেয় নাই। কেন দেয় নাই? কারণ সে বানাচ্ছিল পিঠা তার কোন পরিচিত লোকজনরা আসবে তাদের জন্য। আমি তো তার পরিচিত না, যদিও আমি পাশের বাড়িতে থাকি, কিন্তু আমি তো তার পরিচিত না। সেজন্য আমাকে সে আর পিঠা দেয় না। কিন্তু আমার প্রচুর ইচ্ছা করতেছিল পিঠা খাওয়ার। এটা একটা খুবই আমার কাছে এখনও লাগে যে আমাকে পিঠা দেয়। আজকের এই ব্লগটা দেখে অনেকেই অনেক কিছু মনে করবেন বা করবেন। হ্যাঁ, আমি আজকে আমার কিছু পার্সোনাল কিছু কথা বলবো, যে কথাগুলো আসলে বললে পরে অনেকে হাসাহাসি করবেন বা অনেকে বলবেন এইরকমও কাহিনী আছে। হ্যাঁ, এখন অনেকে বলতে পারেন আপু এই ভিডিওটা কবের ভিডিও? এই ভিডিওটা এই যে গত মাসের খুব সম্ভবত, হ্যাঁ 5 তারিখের ভিডিও। তো গত মাসের অনেক ভিডিও আছে এখনও আপলোড করা হয় নাই। এই মাসেরও বহুত ভিডিও আছে, গ্রামের ভিডিও এখনও আপলোড করা হয় না। গ্রামের বাড়ি গেলে পরে একটা জিনিস সবচাইতে বেশি হয়, তা হচ্ছে আমার খুব বেশি রিল্যাক্স হয়, আমার একটু বেশি হাঁটা হয়। এই একটু বেশি হাঁটা পড়ে, রান্নাঘর দিয়ে হোক বা ঘরের ভেতরে হোক। কিন্তু এই যে অ্যাপার্টমেন্টের এই ঘরটার ভেতরে আমার আর হাঁটার কোনো জায়গা নাই। ওই রান্নাঘরটাই এইখানে, বসার ঘরটাও এইখানে, আর ঘুমানোর রুম তো সাথে সাথেই আছে। হ্যাঁ, তো এই যে যে তারপরে যদি হাঁটতে যাইতে হয় তাহলে হয়তো বা রাস্তায় যাইতে হয়, ও একটু দূরে হাইটে আসে এইরকম। কিন্তু এই গ্রামের বাড়িতে আসলে আমার মন এত ভালো থাকে, আমার মানে সব কিছুতে খুব আনন্দ থাকে। তার থেকেও বড় কথা হচ্ছে যে গ্রামের বাড়িতে আমাদের যে একটু সবজি টবজি হয়, বা ধরেন এই প্রথম সবজি যে আমরা করলাম, আমরা অবশ্যই, আমি কিন্তু সবসময় বলি যে আমরা নেক্সট ইয়ারে একটু বেশ ভালোভাবে করার চেষ্টা করব। অনেক আপুরাই আমাদেরকে বলছেন আপু এইভাবে করেন ওইভাবে করেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আর এই কুমড়া ফুলগুলো বিশেষভাবে নিয়ে আসতেছিলাম আপনাদের দুলাভাইকে দেবো। কিন্তু এই কুমড়া ফুল ঘরে নিয়ে আসার পর যে খাইনিটা হয়েছে, এর ভিতর বড় একটা বিছা ছিল। তারপর আমি সবগুলা কুমড়া ফুল ফেলাই দিছি, মানে খাওয়ার জন্য আনছিলাম কিন্তু কীভাবে এরকম ছিল। তারপর অন্যান্য বেগুন, টমেটো এগুলো অনেক অনেক নিয়ে আসছিলাম, কুমড়া শাকও নিয়ে আসছিলাম। সেই শাকগুলোও শেষে আমি ফেলাই দিছিলাম, খাইতে পারি নাই। মানে আমার ভয় হয়ে গেছে যে ওর ভিতরেও হয়তো বা কোনো না কিছু আছে এরকম। কোরিয়াতে বর্তমানে অনেক অনেক সবজি পাওয়া যায়, মাছ পাওয়া যায়, বেশ কিছু মাছ পাওয়া যায়, মাংসটা বেশ ভালো পাওয়া যায়। এর জন্য না এখন আর এখানে সমস্যা খুব বেশি একটা হয় না। কিন্তু আমরা যখন আসছি 2008-এর শেষের দিকে বা 2009-এ, তখন কিন্তু সবজি বা খাবার, দেশের খাবার এইরকমভাবে পাওয়া যায়। তারপরেও তো আপনাদের দুলাভাই আমাকে নিয়ে শিওলে যাইতো, শিওলে যায় ফরেন মার্ট আছে ইথেওয়ানে, ওইখানে গিয়ে দেশের খাবারগুলো আমরা কিনে নিয়ে আসতাম। মাছ, ইলিশ মাছ কিনে নিয়ে আসতাম, কিন্তু ইলিশ মাছগুলো একেবারেই মানে অন্যরকম ছিল, মানে খাওয়া যাইতো না ভাই, বিশ্বাস করেন। আমি ঘরে না মাছ কাটতে পারি নাই, মাছ যেদিকে কাটি অন্যদিকে চলে যায়, তারপরে ভাজাও করতে পারে, মানে এমন মানে পুরনো মাছ মানুষজন তো কিনে না, ওই রকম হয়ে গেছে। আর একবার তো শিউলের ওই যে ফরেন মার্ট থেকে মিষ্টি কিনে নিয়ে আসছি, বক্সের মিষ্টি, জিউ খুব পছন্দ করে, মিষ্টি কিনে নিয়ে আসছি। বাড়িতে এসে মিষ্টি খোলার সাথে সাথে দেখি মিষ্টির উপর বড় একটা পোকা। ভাই বিশ্বাস করেন, মানে সেই রকম প্যাকেট করা উপর একদম, এই যে এই প্যাকেট আছে না, যে একদম প্যাকেট করা সেইভাবে। এত ফোন দেই, যে ফোন নাম্বার ছিল বা কেউ ফোন ধরে না, সেই অবস্থা হয়েছে। আমার পুরো মিষ্টিটা ফেলাই দিছি, জিউ তখন অনেক ছোট ছিল, মানে ওই বক্স ধরে ফেলাই দিছি যে কবে পোকা মরছে বা কী হয়েছে এরকম। তা আমরা এই যে এখন সবজিগুলো যে তুলতেছি, তখন সবজিগুলো কিন্তু
খুব ভালো হয়েছিল। আপনাদের দোয়াতে বলেন বা আশীর্বাদে বলেন বা আপনাদের ভালোবাসাতে সবজিগুলো যে এত সুন্দর হয়েছিল। এই গাছের ফলের নাম অনেকেই জিজ্ঞাসা করছিলেন। এটার নাম হচ্ছে সালগু, দেখতে এরকম, কিন্তু যখন পাকে ফলটা একেবারে সুন্দর অরেঞ্জ কালারের হয়, মিষ্টি স্বাদের। কিন্তু এই গাছের আর জোর নাই, ফলগুলো একদম পড়ে গেছে, সেজন্য পরে আমরা এই গাছটাও কেটে দিছিলাম। পার্সিমনটির অবস্থাও একই রকম, ফলগুলো একটুও হচ্ছে না, সব পড়ে যাচ্ছে। এই পার্সিমনটিরিও কেটে দিতে হবে। আর এখন আমি এখান থেকে কিছু উস্তা পাতা নিব। ও আমার মন যমুনার অঙ্গে অঙ্গে ভাব তরঙ্গে যতই খেলাম, বধূ কি তীরে বসে মধুর হেসে দেখবে শুধু সারা বেলা, বধূ কি তীরে বসে মধুর হেসে দেখবে শুধু সারা বেলা। আমি এখান থেকে উস্তা পাতা নিয়ে যাচ্ছি কেন জানেন? একটু বড়া বানাই খাবো বা একটু ভাজি করে খাবো। কিন্তু সবচাইতে মজার ব্যাপার হচ্ছে এই উস্তা পাতা আমি আনলে 10-12 বার আনছি, কিন্তু খাওয়া হয় নাই।